আমি জিকির করার পরে এই জিকিরটারে কেটে নিয়ে এটারে বানাইছে ডিজে গান। এটারে বানাইছে কি ডিজে গান বানাইছে, বানায় উপস্থাপন করছে। বিয়ের মধ্যে এটা লাগাই, হিন্দু বাড়িতেও এটা লাগাই, কনসার্টেও এটা লাগায়, আবার ওই পিকনিকে গেল লঞ্চের মধ্যে এটাই লাগায় এইভাবে নাচে। আমি বলি কি জানেন, যারা আল্লাহর জিকির এবং মুর্শিদি শানগুলাকে ওয়াজের সুন্দর পরিবেশের আয়োজনটাকে যারা বিকৃতভাবে তাদের সামনে উপস্থাপন করে আমাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছ, আমি তোমাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিয়ে বলতে চাই, আমার কিছুই হবে না, ধ্বংস তোমরাই হবে। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন, ধ্বংস তোমরাই হবে, ধ্বংস তোমরাই হবে। এবং হইতেছেও, আরো হচ্ছে, আরো হবে। যেই কোনো উলামায়ে কেরামদের খণ্ডিত অংশগুলোকে কেটে নিয়ে জাতির সামনে বিকৃতভাবে উপস্থাপন করা, এটা আমি পছন্দ করি না। আপনারা কি পছন্দ করেন? আপনারা কি পছন্দ করেন? ওয়াজের শুরুতে কি বললো, শেষে কি বললো, মাঝখানে কি বললো, ছোট্ট একটা কোট করে কেটে নিয়ে যারা এইরকম ভাবে জাতির সামনে আমাদের ইসলামটাকে, ধর্মটাকে, ওয়াজের একটি সুন্দর জায়গাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এরা জাতির গর্বিত সন্তান নয়, এরা অভিশপ্ত সন্তান। আল্লাহ পাক এদেরকে হেদায়েত নসিব করুক, আমিন কোন। আরো যদি বলেন আমিন। হ্যাঁ, অনেক লোক আসছেন, অনেকেই আসছে মাদ্রাসার মাহফিল তো হুজুর, অনেকে আসছেন মাদ্রাসায় কিছু টাকা দিবে, ওরা টাকা নগদ নিয়ে আসছে। যদি আপনারা, আমি তো মনে করি লোক পাঠাইলে ভালো নাকি, এমনি না আমার কাছে দিবে, এখানে এসে দিতে গেলে কষ্ট হবে না? নেওয়ার লোক আছে না? যাই হোক, এই মাদ্রাসার জন্য কি আপনি বললেন আমি পরীক্ষা করা দরকার। হ্যাঁ, পরীক্ষা করা দরকার। সাহাবারা যে নবীর জন্য এত জীবন দিল, টাকা দিল, পয়সা দিল, সব দিল, আমরা তো আজকে নবীর মহব্বতে কিছু দিতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরো যদি বলেন ঠিক কিনা বলেন। আমি আসলে অন্যদিকে চলে গেছিলাম, যাওয়াটা উচিত হয় নাই মনে হয়। এরপরে বললাম কিছু আত্মকাহিনী কইলাম আর কি, যেগুলোর মাধ্যমে মানুষ ইউটিউবে, অনলাইনে, ফেসবুকে জ্বালায়। কষ্ট হয়েছে আপনাদের? দুঃখ হয়েছে আপনাদের? যাই হোক, আমাকে বলছেন মাদ্রাসার কিছু বলার জন্য। আমি মাদ্রাসার জন্য এই পাবলিকের কাছে আমি কি বলবো? পাবলিক ফিগার আমার পাশে বসে রয়েছে। এরা যে পাগল এটা প্রমাণ করতে হবে। তো আপনারা তো পাগল, আপনার কি নবীর পাগল? তো সওয়াব তো শুধু এমপি মহোদয় একলা নিলে চলবে না, ভালো কাজে শত লোকের শত প্রেম উপস্থাপন করতে হবে, ঠিক কিনা বলেন? একজন যদি সব দিয়ে দিয়ে একজনের সওয়াব পেয়ে গেল, আমরা চাই সবাই মিলে সওয়াবের অংশীদার হতে। কথা বলেন ঠিক কিনা বলেন? কত এখানে 1 লাখ 2 লাখ দেওয়ার লোক আছে, তো আপনি কোন দিবেন? রাস্তা একজন আসতে মজহার না, একজন মজহার এখানে ওই ঘরের জন্য সে দিতে চাইছিল 1.5 লাখ, আমি বলার কারণে 2.5 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, নগদ দিয়ে দিছে। নগদ দিয়ে দিয়েছে। মাজহার এই মাদ্রাসার পাকঘরের জন্য 2.5 লক্ষ টাকা দিয়ে দিছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ এই মাজহার সাহেবের দানকে আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। মাজহার সাহেবের মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দিন, বলেন আমিন। এই কষ্ট নিবেন না, একটা কথা বলি, প্রতিষ্ঠান টিকে থাকলে সুন্নিও টিকে থাকবে। এই প্রতিষ্ঠানকে ধরে রাখার দায়িত্ব শুধু আল্লামা নূরীর একা নয়, এটা আমি, আপনি, আমরা সবার। কথা বলেন ঠিক কিনা বলেন? কেউ বিরক্তি বোধ করবেন না, আমি ওয়াজের মাঝখানে ঢুকছি, এটা প্রয়োজন আছে। জি, এস আলম গ্রুপের আমির এবং আকিস এরা মিলে এস 1.5 লক্ষ টাকা। এস আলম, না, আচ্ছা, এস আলম গ্রুপের আমির এবং আকিস ভাই, এরা আকিস ভাই পাঠিয়েছেন 1.5 লক্ষ টাকা। ওরা পাঠিয়েছেন মাদ্রাসার জন্য 1.5 লক্ষ টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর,
আল্লাহ তাদের দানকে আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। মাতৃকুল পিতৃকুল যারা কবরে চলে গিয়েছেন তাদের মাথায় জান্নাতের মুকুট পরাই দেন, বলেন আমিন। বসুন। শাহ আমানতের ইয়াসিন সাহেব পাঠাইছে 70,000 টাকা। শাহ আমানত হজ কাফেলার জনাব মাওলানা ইয়াসিন সাহেব আমার ভাই পাঠিয়েছেন এই মাদ্রাসার জন্য 70,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। আর কে? আমার বিআই সাহেব আব্দুল হক সাহেব পাঠিয়েছেন 30,000। আল্লামা নূরি হুজুরের বিআই জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব তিনি দিয়েছেন 30,000 টাকা। 30,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি আমার বাজানের দানকে আপনি কবুল করেন, বলেন আমিন। কষ্ট নিবেন না কিন্তু, একদম কেউ উঠা বসা করবেন না, সাবধান। দুবাই থেকে কষ্ট নিবেন না কিন্তু। দুবাই থেকে হিরু ভাই পাঠিয়েছেন দুবাই 57,000 টাকা। দুবাই থেকে হিরু ভাই। এই ছেলে, এই আপনি কোথায় যাচ্ছেন? সিট সাহস তো কম না, তাইরই সামনে থেকে তো বাংলাদেশে কি উঠতে পারে না, আর তুমি হুট করে এই বয়স্ক তুই সুইটটা যাও, তুই সোজা দুনিয়াটা। ওয়াজ তো গেছি না, এখন আসল জায়গা জামো, অপেক্ষা করো। মাদ্রাসা হতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এটা সুন্নিয়তের মার্কাজ, কথা বলেন ঠিক কি না বলেন? প্রতিষ্ঠান টিকতে হবে, আপনি আমি আমরা সবার মাধ্যমে। দুবাই থেকে কে দিল? হিরু ভাই দিয়েছেন 57,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলি আমিন। জাহাঙ্গীর সাহেব শাহজাহান এবং জিয়াউল পাঠিয়েছেন 35। জাহাঙ্গীর সাহেব, শাহজাহান এবং জিয়াউল হক সাহেব পাঠিয়েছেন কত? 35,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আব্দুল কুদ্দুস পাঠিয়েছেন 20,000 টাকা। আব্দুল কুদ্দুস সাহেব পাঠিয়েছেন 20,000 টাকা, মারহাবা বলুন। আমাদের ফুরকান রেজা এক নগদ দিয়েছিল 10,000। ফুরকান রেজা টোটাল 50,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলুন। আর কে? এইরকম যদি স্ব ইচ্ছায় আপনাদের মাঝেও থাকে বলতে পারেন, এত লোক নিয়ে দোয়া পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আজকে হাজারো লাখো মানুষ আপনারা এসেছেন। ফুরকান রেজা নেই 50 হয়েছিল, এমপি মহোদয় ধরছে ভালো করে, এখন দিবেন 1 লক্ষ টাকা, বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, আমিন কর। আর কে? স্ব ইচ্ছাই বলুন। সেন্ট্রাল ভয়েস অফ রাউজান, রাউজানের সভাপতি তিনি সাইদুল ভাইয়ের পক্ষ থেকে দিবেন 10,000 টাকা, বলে মারহাবা। দিয়ে ফেলছে না? আলহামদুলিল্লাহ, শুকরান। জনাব তৌহিদুল ইসলাম সাহেব দিয়েছেন 10,000 টাকা, বলে মারহাবা। এখানে আরো অনেকে দিয়েছে, এগুলো তো দিয়ে ফেলছে হুজুর, এখন আপনার হাতে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা নিয়ে আসছে, নগদ নিয়ে আসছে। হ্যাঁ, আপনি একটু বলার সাথে সাথে দিয়ে দিবেন। হাফেজ মান্নান আনোয়ারা, হাফেজ আব্দুল মান্নান সাহেব স্কুল থেকে পাঠিয়েছে একটা গরু পাঠিয়েছে। মারহাবা। আনোয়ারা থেকে হাফেজ আব্দুল মান্নান সাহেব পাঠিয়েছেন একটি গরু, জোরে করে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। এই বাংলাদেশি ওয়াজ এটা লাগা রাখো, এটা থাকবে, এটা থাকবে, সব থাকবে না, ওই কালেকশন না, এটা থাকবে না, ইনশাল্লাহ অবশ্যই এগুলো থাকবে সব। এখন কালেকশন তো, কালেকশনটা অফ রাখা কিছু তো। আর কে আপনাদের মধ্য থেকে এই মাদ্রাসার জন্য 50, 1 লাখ কিংবা 10, 20, 30 কেউ আছেন? স্বইচ্ছাই বলুন। 10, 20 কিংবা 50 যদি কেউ থাকেন, এখন না নিয়ে আসেন, হয়তো আপনি পাঠিয়ে দিবেন। মাদ্রাসা এটা থাকবে চিরদিন, কিন্তু চিরদিনই আপনাদের সার্বিক সহযোগিতা এই মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। কে দিবেন? 10। ওই নাসির সাহেব, ওই যে আমাদের নাজিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির সাহেব পাঠিয়েছেন 15,000 টাকা। নাসির সাহেব ফকিরহাট বাজারের, নাজিরহাট বাজারের জনাব মোহাম্মদ ব্যবসায়ী সমিতির সভাপতি পাঠিয়েছেন 15,000 টাকা, বলে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলুন। ফুরকান রেজার শ্বশুর দিদিয়ার সাহেব পাঠিয়েছেন 10,000। ফুরকান রাজা সাহেবের শ্বশুর পাঠিয়েছেন 10,000 টাকা, বলে মারহাবা। বাবা এই বাংলাদেশি ওয়াজ তোমরা সেটিং করো, একদম সেটিং করো। আলহামদুলিল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? স্ব ইচ্ছাই বলুন। আমি এখান থেকে আবার হাটহাজারে যাব, আপনারা তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ
আমাদের একজন আলহাজ মফজল আহমদ সওদাগর, আলহাজ মফজল আহমদ সওদাগর, উনি আবুধাবিতে আবুধাবি থাকেন। উনি একটা মোষ দিয়েছেন 1,00,000 তিনি দিয়েছেন একটি মহিষ 1,30,000 টাকা দিয়ে, বলেন মারহাবা। আল্লাহ আপনি ওনার এই মহৎ দানকে আপনি কবুল করেন, বলেন আমিন। আর কে? মাদ্রাসা কমিটি দিয়েছে একটা মহিষ নাকি? হ্যাঁ, মাদ্রাসা কমিটি, জি, মাদ্রাসা কমিটি দিয়েছেন 1,35,000 1,35,000 টাকা দিয়ে একটি মহিষ। জোরে কেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করুন, আমিন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের মধ্য থেকে কেউ কি আছেন এই মাদ্রাসার জন্য আপনাদের স্বইচ্ছাই বলবেন? মাদ্রাসার রাস্তায় বা আয়োজন পাইছো এই যে বাজার থেকে এখানে একটা মাদ্রাসার রাস্তার জন্য না, আমি কিন্তু এটা বলবো, আমি সকলকে শেষ করি তারপরে ইনশাআল্লাহ। মাদ্রাসার মূল বিল্ডিং এটাই হবে। এটা একটা 6 তলা বিল্ডিং। এটা আমাদের এমপি মহোদয় সাহেব, আমি তো কোনোদিন চাই নাই, এরা যখন বারবার বলতে আমরা চাইলাম। ও মাশাআল্লাহ। এখন কি করবেন? এখন এটা না, আমি আমার ভাই, আমিও একমত পোষণ করে আমি নিজেও বললাম। এখন তাহির সাহেব বলছেন আমার বিষয় আলাইন থেকে আসগর পাঠিয়েছেন 10,000 টাকা। আলাইন থেকে আসগর পাঠিয়েছেন 10,000 টাকা। মারহাবা। এখন বিল্ডিং ওমান থেকে শাহিন মুবারক, সৌদিয়া থেকে 3,000 রেখে দেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আমিন আমিন আমিন। ওই বিল্ডিং বক্তব্য আমি দেখি কি আসে। আমি কিন্তু দেখি যে আমার কাঙ্ক্ষিত যদি না, আমি আবার ধর্ম। ঠিক আছে, আপনার কি সবাই কি বিল্ডিং চান? হাত তুলে চাইতেছেন নাকি? একটা স্লোগান আমি দিব, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। অপেক্ষা করুন ইনশাআল্লাহ। এটা আমাদের গর্ব। আমরা যদি কিছু নাও পাই, আমরা গর্বিত। কারণ আমাদের মনের কথাগুলো সারা রাত, আমরা রাত দিন পরিশ্রম করে সেই সংগ্রামের পর থেকে যেই কথাগুলো রন্ধ্রে রন্ধ্রে বলে এসে সর্বোচ্চ জায়গা পর্যন্ত আমাদের মেসেজটা দিতে পারছিলাম না, ঠিক ওই মুহূর্তে আমাদের নজিবুল বশর মাঝ ভান্ডার এমপি মহোদয় তা তুলে ধরছেন। আমরা যদি কিছু নাও পাই, আমরা ওনার কাছে ঋণী। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। এটা মাথায় রাখবেন সব সময়, এটা মাথায় রাখবেন সব সময়। এরপর আমাদের এমপি মহোদয়ের সুমর্জি, আমি বলবো মাসুমকে, আমাদের 6 মার্চ যৌথ বিরোধী সমাবেশ, এটা ঘোষণা হয়েছে 6 মার্চ যৌথ বিরোধী সমাবেশ জমিয়তুল ফালা ময়দানে। সেখানে অনেক উলামায়ে কেরাম আসবেন, গণ্যমান্য ব্যক্তি আসবেন এবং আমাদের এমপি মহোদয় থাকবেন। আপনারা সবাই ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই থাকবেন। যাও মাসুম যাও, করলাম আমি একটু এমপি মহোদয়ের বক্তব্যটা ঠান্ডা মাথায় শুনি। রাস্তাটা তো উপজেলা চেয়ারম্যান মহোদয় আমার মনে হয় আছেন, আমাদের এমপি মহোদয় আছেন। অবশ্যই মাদ্রাসা যদি ভবন হয়, রাস্তা তো লাগবেই। যাদের জায়গা ওদেরকে বলা হয়েছে, ওরা এখন বলছেন যে 1 সপ্তাহের মধ্যে জায়গা ইনশাআল্লাহ। কই লোকটা কোথায়? না আসতে হবে, আসতে হবে, এদিকে আসেন। তোর জায়গা না, এই তে তোর জায়গা না, 1 মিনিট তোর আসতে তোর জায়গা না। তুই মাইজবান্ডারি না, তুই মাইজবান্ডারি না, না তোর সিনিয়ায় বালা করি রে। হ্যাঁ তুই আর মানুষ তো, আর তো দিবে লাইস হতা হল পয়সা দেওয়া লাগে। আর নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আওলাদে গাউসুল আজম মজবান্ডারি, মারহাবা মারহাবা। সৈয়দ নজিবুল বশর আল মজবান্ডারি মুতাজিলুল আলী, মারহাবা। আমরা বিল্ডিং এর জন্য কোনো ছেলে মেয়ে ভক্তি করতে পারতেছি না।
এখানে জায়গা দিতে পারতেছি না। আচ্ছা। অনেক আচ্ছা, ছেলে। অনেক কিছু করবেন না, অনেক কিছু করতে পারেন, কে বলতে পারে না আয় বাইরে আয় শুনলাম তো শুধু আজকে অনর কিনা আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। এতক্ষণ যাবত আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে নূরানি ফানি রুহানি তাকরীর পেশ